This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে সৃষ্ট তথাকথিত ম্যান মেড বন্যা এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি এবং বাংলার মানুষদের উপর বৈষম্যমূলক আচরণ, পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিন্দনীয় হামলার প্রতিবাদে আজ এক বিশাল প্রতিবাদী বাইক মিছিলের আয়োজন করা হয়। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এই প্রতিবাদী বাইক মিছিলটি পোলবা সংগ্রামপুর থেকে শুরু হয়ে চুঁচুড়ার খাদিনা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য তৃণমূল নেতৃত্ব, কর্মী এবং সমর্থকরা এতে অংশগ্রহণ করেন। বিধায়ক অসিত মজুমদার এই প্রতিবাদী বাইক মিছিল থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, যেভাবে সারা দেশ জুড়ে বাংলার মানুষ ও বাঙালিদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে এবং বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে, তা সম্পূর্ণ লজ্জাজনক ও নিন্দনীয়। তিনি আরো বলেন, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অন্যায় বৈষম্যের বিরুদ্ধে লড়ছি এবং বাংলার মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাব। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা যারা আজকে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই বাইক র্যালিকে সাফল্যমণ্ডিত করবেন এবং স্বাধীনতা দল পর্যন্ত নিয়ে এই বাইক র্যালিকে শেষ করবেন। মানুষে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন না, দাঁড়িয়ে থাকবেন না, বাইক র্যালি এগিয়ে আসছে। মানুষের দিকে যারা আছে তাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে আসুন, র্যালিটা এগিয়ে যাচ্ছে এবং মাঠে যারা আছেন তারা আস্তে আস্তে র্যালিতে অংশগ্রহণ করে মমতার আদর্শকে মাথায় রেখে যারা তৃণমূল দল করেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা দলের শৃঙ্খলা মেনে চলবেন এবং আমাদের নেতা অসিত মজুমদারের নির্দেশ মতো আজকের এই কর্মসূচিকে পালন করবেন এবং কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবেন। সকল গণতন্ত্র দিয়ে অন্যদের কাছে অনুরোধ, বাঙালির অধিকারের রক্ষার স্বার্থে, বাংলা ভাষা রক্ষার স্বার্থে, বাংলা সংস্কৃতিকে রক্ষার স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র অধিকারের স্বার্থে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের অত্যাচারের প্রতিবাদে আজকে যে বাইক র্যালি আমরা করছি, সেই বাইক র্যালিতে আপনারা সম্পূর্ণভাবে সকলে অংশগ্রহণ করেন এবং বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে ব্যক্ত হন। আমাদের দেখুন, এ তো কর্মীদের আবেগ। বাংলা ভাষাকে এবং বাঙালিকে কেউ অসম্মান করলে আমরা ছেড়ে কথা বলবো না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বাঙালিদের ভূমিকা কারোর অজানা নয়। সেই বাংলা ভাষাকে, বাঙালিকে বিজেপি বর্বর একটা রাজনৈতিক দল, তারা আমাদের পরিযায়ী শ্রমিকদের মারবে, বাঙালি বলে হেনস্থা করবে, এটা হতে পারে না। আপনারা দেখেছেন কদিন আগে ত্রিপুরায় আমাদের রাজ্যের পার্টি অফিস সেটাকে ভেঙে দিয়েছে।
ত্রিপুরায় আমাদের প্রতিনিধি দল গেছে, 3 ঘন্টা তাদের এয়ারপোর্টে আটকে রেখেছে। একজন মন্ত্রী, তারও কোনো সিকিউরিটি দেয়নি। একটা বর্বর সরকার ত্রিপুরায় চলছে এবং এই বাংলায় যে বন্যা দেখছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এর টোটালটাই ম্যানমেড বন্যা। বিজেপি চায় বাংলাকে ভাতে মারতে, তাই এই বন্যা পরিস্থিতি তৈরি করছে। উত্তরবঙ্গ, আজকেও চিফ মিনিস্টার উত্তরবঙ্গে গেছেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে মানুষের ক্ষতি হলো বন্যায়, এটা সবটাই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত বন্যা, ম্যানমেড বন্যা। আমরা তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। আমার বিধানসভা কোলবা থেকে একদম রাজহাট হয়ে, দেবানন্দপুর হয়ে, ব্যান্ডেল হয়ে, বালির মোড় হয়ে, ইমামবাড়া হয়ে, হরির মোড় হয়ে, আমরা পড়ুয়া বাজার হয়ে তার খাদিনা মোড়ে শেষ করব। দেখতে তো পাচ্ছেন, দেখুন 2.5 থেকে 3 হাজার ছেলে বাইক, তার পেছনে 1-2জন করে, তার মানে 5,000 ছেলে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক। বাংলার অপমান অভিষেক ব্যানার্জিও বরদাস্ত করেন না, মমতা ব্যানার্জিও বরদাস্ত করেন না। আমরা তার সৈনিক হিসাবে সেই কাজটাই করছি। এই মোটর বাইক র্যালি আর একটা কি বিজেপিকে একটা বার্তা দিচ্ছে 26-এর আগে? আমরা 365 দিন করি, 365 দিন করি। বিজেপি বাংলায় কোনো জায়গা নেই, মিলিয়ে নেবেন। এবার 250 মিলিয়ে নেবেন। চুচুড়া বিধানসভা কি নতুন উদ্যোগ? প্রথমেই দেখলাম একবারে সবকিছুতে আগিয়ে যাচ্ছেন, কি বলবেন? চুচুড়া বিধানসভা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলে, এখনো চলছে, আগে পরে বুঝি না। আজকে এত লোক আবার কি আপনাকে আরো নতুন করে উজ্জীবিত করছে? আমি সবসময় কর্মীদের নিয়ে উজ্জীবিত, নতুন করে কিছু নেই। দল সম্মান দিয়েছে, দলকে রাস্তায় রাখাই আমার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আগে বিরোধী দলনেত্রী ছিল, তখন বলতো যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় যারা রয়েছে তারা নাকি পশ্চিমবাংলায় ম্যানমেড বন্যা করাতো। এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায়, এখন তিনি তার দলবল বলে বেড়ায় যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবাংলায় নাকি ম্যানমেড বন্যা করাচ্ছে। বিহার থেকে নাকি এখানে জল ঢুকিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশ থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে। নিজেদের অপদার্থতা, নিজেদের দ্বারা তৈরি করা এখানে জল নিকাশির ভগ্ন দশা, সেটা স্বীকার কখনোই করবে না। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে, মুখ্যমন্ত্রী হয়তো বলেই উঠবে লন্ডন থেকে, আমেরিকা থেকে বিজেপির সরকার পশ্চিমবাংলায় জল ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এগুলো মানুষ আর বেশি দিন ধরে রাখবে না। আগামী দিন ইলেকশন আসছে, ইলেকশনে যথাসাধ্য জবাব তৃণমূল, মুখ্যমন্ত্রী সকলকে দেওয়ার জন্য বসে রয়েছে। 2026 রেজাল্টে সেটা পরিষ্কার হয়ে যাবে।